মহাজন বললেন রসনাঙ্গ সমহরাস গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা হলো রাসলীলা। আর সকল লীলার রস একদম নির্যাস করে এই রাসের মধ্যে আছে। রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা। কাকে বলি রাস? এই রাস শব্দটির অর্থ কি? রটাই বা কি, দন্তেশ্বই বা কি, আর আকারটাই বা কি? মাঝখানে আকার আছে না, রয়ে আকার, দন্তেশ্ব রাস। আধ্যাত্মিক অর্থ আছে। ভগবান রাসলীলা শুধু, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা শুধু নাচা গানা নয়, গভীর অর্থ লুকিয়ে আছে এর মধ্যে। রটাকে মা, র হলো ভক্ত, আর দন্তেশ্ব হলো ভগবান। র হলো রাধা, দন্তেশ্ব হলো কৃষ্ণ। র হলো কাঁচাই আমি, দন্তেশ্ব হলো পাকা আমি। র হলো জীবাত্মা আর দন্তেশ্ব হলো পরমাত্মা। মাঝখানে যে আকারটা আছে, ভক্ত ভগবানের মিলন হতে দিচ্ছে না, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হতে দিচ্ছে না। মাঝখানে যে আকারটা, এই আকারটা কে জানো? মহাজন বললেন এই আকারটি হলো দৈবী মম মায়া গুণাত্রয়া। আমার ত্রিগুণাতীত মায়া, ত্রিগুণাত্মিকা মায়া মাঝখানে আকার হয়ে পর্দার মতন কাজ করছে, ভক্ত ভগবানের মিলন হতে দিচ্ছে না। তাহলে আকার যতক্ষণ না সরাতে পারবো বাবা, ততক্ষণ রাস রসে পরিণত হবে না, তাই না? ততক্ষণ রাসে রসে পরিণত হবে না। তাই আকার সরাতে গেলে, মায়া সরাতে গেলে যাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এই যে আমাদের শীত লাগছে, ভাবছি না বাপরে কি ঠান্ডা, এটাও কিন্তু একটা মায়ার খেলা, তাই না? ঘুম পাচ্ছে, এটা মায়ার খেলা। যেভাবে হোক তোমাকে ভগবানের নাম থেকে বিরত রাখবে, ভগবানের সঙ্গে মিলতে দেবে না, শুধু এই মায়া, অন্য কেউ নয়। তাই মায়া সরাতে হলে কি করতে হবে? যারা মায়া সরাতে পেরেছে তাদের চরণ দুটি আঁকড়ে ধরতে হবে। তারা কে গো মা? মহাজন বললেন জয় রূপ সনাতন ভক্ত শ্রী জীব গোপাল দশ রঘুনা গোসাই যাবে করুণা করিবে, করুণা করিবে। ব্রজের রাধা কৃষ্ণ সেবা তোমরা অবশ্যই জানিবে, সেই বৃন্দাবনের রাস্তত্ব অবশ্যই জানবে যদি এই সরগোস্বামীর চরণখানা আশ্রয় করি, তাদের চরণ দুটি আঁকড়ে ধরে সদ্গুরুর কৃপা লাভ করে তার আদেশ মতো চলো, তবেই তোমরা রাস রসামৃত রসে পান করতে পারবে, রাস রসামৃত রসে স্নান করতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাস কেন হয়েছিল মা? ব্রহ্মার পুত্র বালখিল্য ঋষিগণ ত্রেতা যুগে রাম অবতারে ভগবান শ্রী রামচন্দ্রের রূপ দর্শন করে তারা মুগ্ধ হয়ে যায়। রামচন্দ্রের সঙ্গ কামনা করে তারা। ভগবান রামচন্দ্র আমার বলেছিলেন, হে মুনিগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ করব আমি। তোমরা যে বাসনা করেছো আমি নিশ্চয়ই পূর্ণ করব, কারণ আমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্তের বাসনা অবশ্যই পূর্ণ করব, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে আমি হব নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, তোমরা হবে আমার গোপী। তোমাদের মনোবাসনা আমি সেই দাপর যুগে পূরণ করব। তাই ব্রহ্মার পুত্র সেই বালখিল্য ঋষিগণ দাপর যুগে ব্রজগোপী হয়ে এলো। গোবিন্দকে প্রতিরূপে পাবার জন্য কাত্যায়নী মায়ের সম্মুখে
1 মাস যাবৎ কাত্যায়নী ব্রত করছে। ওমা, কার্তিক মাস তো প্রায় ঠান্ডা পড়ে যায়, তাই না? ভাবুন তো ব্রজগোপীরা কত কষ্ট, এ তো সামান্য কষ্ট। যুগ যুগ ধরে সাধনা করছে, তপস্যা করছে ভগবানের কৃপা লাভ করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। আর আমরা একটু ভগবানের নাম শুনতে বসবো, তাই কত জ্বালা, তাই না? হরি বল। তাই সেই ব্রজগোপীগণ ভোরবেলায় উঠে যমুনার জলে স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের সামনে প্রার্থনা করত। হ্যাঁ, দিদিভাই ঠিক ধরেছে। হরি বল। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, বাস দিয়ে একটা ঠেক না দেন। হরি বল, নিতাই গৌর হরি বল। সেই ব্রজগোপীরা 1 মাস যাবৎ প্রার্থনা করলো, ব্রত করলো মা কাত্যায়নীর কাছে। আজ ব্রত উদযাপনের দিন। ব্রহ্ম মুহূর্তেই উঠে সকল ব্রজগোপীগণ যমুনার জলে স্নান করে শুদ্ধ বস্ত্রে দেবী অষ্টভুজা কাত্যায়নীর সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করলো, মা গো, হে মা কাত্যায়নী করুণাময়ী, কৃপা করো, মা গো, তুমি আমাদের কৃপা না করিলে কেমনে আমরা গোবিন্দ কৃপা পাবো? করজোড়ে বলতে লাগলো সেই গোপীগণ, ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূত সনাতনে গুণাশ্রয় গুণাময় নারায়ণ নমস্তুতে শরণাগত দিনাথায় পরিত্রাণায় পরায়ণে সর্বশাস্ত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु करुणारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो কাত্যায়নী মা প্রকট হলেন। হে ব্রজগোপীগণ, কেন তোমরা মন ভাবে আকুল হয়ে আমায় ডাকছো? বলো তোমাদের মনে কি বাসনা? ব্রজগোপীগণ বলতে লাগলো, মাগো, করজোড়ে বলতে লাগলো, মাগো, কাত্যায়নী মহামায়ে মহাযোগে রাজেশ্বরী নন্দ গোপ সুতাং দেবে পতিং মে গুরুতে নমঃ। ওমা, তোমার কাছে আমরা আর কিছু চাই না, শুধু নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা প্রতিরূপে পেতে চাই। মা আমার আশীর্বাদ করলেন, তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে খুব তাড়াতাড়ি। মা আমার অন্তর্ধান হলেন। মায়ের আশীর্বাদ পেয়ে ব্রজগোপীরা আনন্দে আত্মহারা হয়ে নিজ নিজ বস্ত্র যমুনার কিনারে রেখে যমুনার জলে নেমে জলকেলি করছেন। জলকেলি করছেন, কথা নয়, জলকেলি করছেন। এখন জলকেলি করতে করতে তারা তো আনন্দে আছেন, আশীর্বাদ পেয়েছে। 1 মাস যাবৎ প্রার্থনা করেছে, 1 মাস নয়, জন্ম জন্মান্তর ধরে প্রার্থনা করছে, ভগবানকে পাওয়ার লাগি সাধনা করছে, তপস্যা করছে। আজ যোগমায়া কাত্যায়নীর আশীর্বাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যমুনায় স্নান করছে, জলকেলি করছে। ওদিকে কি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ আবার পরীক্ষা করতে এলেন। ভগবান কি করলেন গো মা? যমুনার পারে যে বসনগুলো রেখেছিল, বসনগুলো চুরি করে নিয়ে ওই গাছের ডালে রেখে দিল, আর গাছের ডালে বসে পা দোলাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। এক সখী আর এক সখীকে বলছে, হ্যাঁ রে সখী, যমুনার পারে ওই বসনগুলো রেখেছিলাম, আমাদের বসনগুলো কি হলো?
এ তাই তো, এই তো এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? এমন সময় শুনতে পেল বংশীর ধ্বনি, গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে যতরের শিরোমণি আমার গোবিন্দ। ওই দেখ, ওই দেখ, নন্দের নন্দন কৃষ্ণর কাণ্ড কারখানা দেখ। ও কৃষ্ণ, ছি 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 ছি। হ্যাঁ গো, ব্রজমায়েতে ননি চুরি করে তোমার স্বাদ মেটানি? ব্রজমায়েতে ননি চুরি করে তোমার স্বাদ মেটানি? এখন এসেছো আমাদের বসন চুরি করতে। বসন চুরি করেছ তো করেছ, আবার লুকিয়ে গোপনে আমাদের জলকেলি দেখছো, স্নান দেখছো, তোমার লজ্জা করে না? দিয়ে দাও বলছি আমাদের বসন। গোবিন্দ বলছে, হে ব্রজগোপীগণ, তোমরা না কাত্যায়নী মায়ের কাছে প্রার্থনা করলে আমাকে প্রতিরূপে পেতে চাও? তা হ্যাঁ গো, স্বামীর কাছে কোনো লজ্জা থাকে নাকি? হ্যাঁ, স্বামীর কাছে কোনো লজ্জা থাকে না। তাহলে তোমরা যদি আমার কাছে লজ্জা করো, সর্বস্ব 16 আনা আমার চরণে যদি না সঁপে দাও, তাহলে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব কেমন করে? ব্রজগোপীদের ভুল ভাঙলো, তাই তো। হে গোবিন্দ, আমরা তো বলে গেছিলাম যে জন সর্বস্ব তোমার রাতুর চরণে সঁপে দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে কাঁদে, তুমি তো তাকেই কৃপা করো। নিজেদের লজ্জা পরিত্যাগ করে ধীরে ধীরে যমুনার জল থেকে উঠে এলো ব্রজগোপীগণ এক এক করে। করজোরে বলিতে লাগলো, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরাই আমাদের ভুল বুঝতে পেরেছি। সত্যি তো তোমায় সর্বস্ব সঁপে না দিলে, 16 আনা সঁপে না দিলে তুমি কৃপা করবে কেমন করে? নয়নের জলে ব্রজগোপীগণ বলিতে লাগলো, গোবিন্দ, আজ থেকে আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার পদে করিলাম সমর্পণ। দুটি বাহু উত্তোলন করে নিজ নিজ বসন গোবিন্দের কাছ থেকে নিয়ে গেল। গোবিন্দ আবার কি করলেন? গাছ থেকে নেমে এসে, গাছের ডাল থেকে নেমে এসে বললো, শোনো, তোমরা আমায় 16 আনা সর্বস্ব সঁপে দিয়েছ, তাহলে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ নাইবা করি কেমন করে? আমি কথা দিলাম তোমাদের মনোবাসনা পূর্ণ করব, তবে আজ নয়, আগত শারদীয়া পূর্ণিমা নিশীতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ সেই শুভ দিন, আজ সেই শুভ নিশি, শারদীয়া পূর্ণিমার মধুর নিশি। প্রাণ গোবিন্দ আমার গোধানকে ঘরে এনে বাথানে রেখে মায়ের হাতে ক্ষীরসর নবনীত সেবা করে যশোমতীর কোলে মা গোবিন্দ আমার শয়নে আছেন, সুখে নিদ্রা যাইতেছেন। এমন সময় গবাক্ষ দ্বার দিয়ে পূর্ণিমা চাঁদের কিরণ ঢুকলো গোবিন্দের বদনে পড়তেই ঘুম ভেঙে গেল গোবিন্দের। তাকিয়ে দেখল পূর্ণিমা চাঁদের কি অপূর্ব শোভা, যেন সেই চাঁদ ইশারা করে ডাকছে, হে গোবিন্দ, হে প্রাণনা, হে প্রাণনা, এসো এসো বধূ, সুখের নিশি বৃথা যায়, সুখের নিশি বৃথা যায়, আজ তুমি সকলের মনোবাসনা পূর্ণ, সকলের মনোবাসনা পূর্ণ করো। চাঁদের শোভা দেখে আমার গোবিন্দ মনে মনে ভাবলাম, তাই তো, আজ তো সেই রাত, ব্রজগোপীদের আমি কথা দিয়েছিলাম। গোবিন্দ কি করলেন? যোগমায়াকে স্মরণ করে এক রূপে গোপাল মায়ের কোলে শুয়ে রইলেন, আর এক রূপে বাঁশি হাতে নিয়ে প্রাণ গোবিন্দ চলেছে সেই বনভূমিতে। শ্রীমদ্ ভাগবতের 29 থেকে 33 অধ্যায়, এই 5টি অধ্যায়ের মধ্যে রাসলীলার বর্ণনা আছে। সেই লীলার, সেই রাসলীলার প্রথম শ্লোক কি? ভগবান অপি তারাতি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মানস চক্রে যোগ মায়ায় উপাশ্রিতা। ভগবান অপি, ভগবান হয়েও, তার রাত্রি, সেই রাত্রি, কোন রাত্র? ফুল্ল মল্লিকা আদি কুসুম শোভিত রাত্রে। সেই রাতের শোভা দেখে গোবিন্দ আমার যোগমায়াকে আশ্রয় করে
রাসলীলা করবেন বলে মনস্থির করলেন। যে ঘুমাবে আমার হাত দুটো যদি তার গালে ঠেপে ধরে গিয়ে ভাববে যে ফ্রিজের বরফ কাকে বলে। হরি বল। বুঝতে পেরেছে, বলে কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তাহলে আমাদের কত কষ্ট হয় বলুন তো। শিল্পীর জীবনটাই এমন, ঠিক ধূপকাঠির মতন। নিজেরা জ্বলে জ্বলে অপরকে গন্ধ দেয়। হরি বল। যাই হোক, কত দূর এসেছিল? আপনি তো ঠান্ডা খেলেন, শোনেন নাই। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বনভূমি দর্শন করি, বনভূমি সবাই মুগ্ধ হয়ে গেলেন। গোবিন্দ দাস পদ রচনা করলেন। কেমন ছিল সেই রাত্রি? কিবা শারদ চন্দ গগনে চাঁদ ওই না তারা গলায় পড়ে মেরে গগনে চাঁদ আজ ফুল্ল মল্লিকে আদি কুসুম শোভিত রাত দর্শন করছে গোবিন্দ আমার। মহাজন বললেন, হে রাত রাতে ওই শ্যামা মহান মদনে মাতে রে আহারে বলি হারে আহারে আহারে মদন মোহনে আজ মদনে মাতল মদন আজ মদনে মাতল গোপী বাসনা পুরাণে লাগি মদন মোহনে আজ মদনে
মদন মোহন আজ মদনে মাতল গোপীদের বাসনা পূরণের জন্য। আরেকটি কারণ ছিল কি, মদন দেবকে দমন করার জন্য। দিনের পর দিন মদন দেবের অহংকার হয়ে যাচ্ছিল ভীষণ। মদন দেবকে মা কামদেব, বাহ বলিহারি খুব বড় ভক্ত মা আমার। এই সমস্ত গান, এই যে পদ মায়েদের মুখস্থই, তাই না? আগেকার দিনে মায়েরা সত্যি এটা মন্ত্র স্বরূপ, সকলেই উচ্চারণ করার চেষ্টা করুন। কামদেবের অহংকার দিনের দিন বেড়েই যাচ্ছিল বাবা। তার বাণের অহংকারে এতই সে আত্মহারা হয়েছিল, তার বাণ নিক্ষেপ করলো দেবরাজেন্দ্রকে। তার বাণে বিদ্ধ হয়ে দেবরাজেন্দ্র গুরুপতি অহল্যা সতীত্ব হরণ করলো। সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও ছাড়লো না, যে তাকে সৃষ্টি করেছে তাকেও ছাড়লো না। তখন কি করলো, নিজ কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হলো। আমার গোবিন্দ দেখলেন, হে মদন দেব, আমি দর্পহারী নারায়ণ, তুমি তোমার কামমনের দ্বারা জগৎকে বিদ্ধ করে রেখেছো, বদ্ধ করে রেখেছো, জগৎকে বশ করে রেখেছো। আজ আমি তোমাকে বশ করব। আমি হলাম নব কন্দর্প। তুমি তোমার বাণের দ্বারা সকলকে বশ করেছ, আমি আমার বংশীর ধ্বনি দ্বারা, মুরলীর ধ্বনি দ্বারা তোমাকে বশ করব। তাই মহাজন বললেন, ও মদন মোহনে মদনে মাতল গোপী বাসনা পুরাণের লাগে, মদন মোহনে মদনে মাতল যেই না বংশী ধ্বনি করেছে বা মুরলীর ধ্বনি করেছে, ব্রজগোপীদের কানে গেল সেই ধ্বনি। শুনত গোপী প্রেম মানহি মানহি আপনা সপীরে, আরে 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 আজকে রাতের জন্য স্বামীর নয়, সংসারের নয়, সন্তানের নয়, মায়ার নয়, আজ শুধু গোবিন্দের জন্য এই রাতটুকু, তাই না? হরি বল। তারা মনে মনে মন সঁপে দিল, হে গোবিন্দ তোমার হলাম বলে তারা মনে মনে মন সঁপে দিল। তাই ব্রজগোপীরা কি করলো, তাহি চলত
গোবিন্দের বাঁশির ধ্বনি আসতে কথা নয়, বংশের ধ্বনি পাওয়া মাত্রই যখনই মুরলীর ধ্বনি করলো, ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল তেমন ভাবেই চলে এলো। কেউ গুরুজনের সেবা দিচ্ছিল, কেউ সন্তানকে ঘুম পাড়াচ্ছিল স্তনদুগ্ধ দিয়ে, যে যেমন পেরেছে হ্যাঁ ঘুটিয়েও দিচ্ছিল, কারণ তারা তো ব্রজগোপী, তাই না মা? কেউ গোদহন করছিল, যে যেমন অবস্থায় ছিল। ঠিক এটাই নিয়ম। গোবিন্দের বাঁশি যার নামে বাজবে, যার উদ্দেশ্যে আমার প্রাণ গোবিন্দের বাঁশি বাজবে, সেই দিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, গোবিন্দের বাঁশি যার নামে বাজবে সব ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ আমা বলে কি একতলা বাড়ি ছিল দুতলা করেছি। হ্যাঁ গো, ওই ডাইনিংয়ে ভালো করে একটা ঝাড়বাতি টাঙিয়েছি। ভালো করে মনে করবেন, ভালো করে বুঝবেন। সুন্দর ঘর বানিয়েছি, ডাইনিংয়ে অনেক টাকা দামের একটা ঝাড়বাতি লাগিয়েছি। পরের দিন সকালবেলায় ইলেকট্রিক মিস্ত্রি এসে লাইন দেবে, আমার বাতিটা জ্বলবে, বাতিটা জ্বলবে। কিন্তু দেখা গেল বাড়ির মালিকের সেদিন ডাক এসে গেল, গোবিন্দের বাঁশি বাজলো, চলে এসো। তুমি কি বলতে পারবে ওহে সামন একবার দাঁড়াও? হ্যাঁ, আগামীকাল সকালবেলায় ইলেকট্রিক মিস্ত্রি এসে লাইনটা দেখি আমার ঘরটা কত সুন্দর ঝলমল করে। বলে ওগো কার ঘর? কিসের ঘর? কার ঘর সাজিয়েছো তুমি এতদিন? তোমার ঘর সেই স্বদেশে আছে গো, তোমার ঘর এখানে নয়। তোমার ঘরের মালিক তোমায় ডাকছে, চলে যেতে হবে, কোনো কথা শুনবে না। তাই ব্রজগোপীরা যে যেমন ছিল অবস্থায় ছিল সে তেমন ভাবে চলে এলো। সবাইকে ঠিকঠাক ভাবে আসতে পেরেছে? বাড়িতে অনেক সমস্যা হয় না মা? এই যেমন আপনারা এসেছেন, অনেকের সমস্যা, কারো হয়তো ছোট নাতি আছে, ঠাকমা করে কাঁদবে, দাদু করে কাঁদবে, বিভিন্ন রকমের সমস্যা সামলে তারা গোবিন্দের কাছে এসেছে কৃষ্ণ কথা শোনার জন্য আজ রাতে, তাই না? ঠিক তদ্রূপ এক গোপী গোবিন্দের বাঁশিতেই বেজেছে, তাড়াতাড়ি করে স্বামীর বিছানা থেকে উঠে ধীরে ধীরে এক পা দু পা করে বাড়ির বাইরে পা রেখেছে। যেই না পা রেখেছে, এমন সময় তার স্বামী, গোপীর স্বামী বলে উঠল, এই গোপে, इतनी आधी रात में कहाँ जाओगे तो? এই অর্ধেক রাতে তুমি কোথায় চলেছ? বলে আমার বন্ধুর কাছে। কার কাছে তুমি চলেছ? কোথায় যাচ্ছ এত রাতে? বলে স্বামী গো, আমি আমার আসল স্বামীর কাছে চলেছি। বলে তুমি স্বামীর কাছে যাচ্ছ? এই তো আমি দাঁড়িয়ে, তা আমি তোমার কে হব? বলে তুমি আমার নকল স্বামী, আমি আমার আসল স্বামীর কাছে যাচ্ছি। তাও মা একবার ভেবে দেখুন তো, দিদি ভাই আপনারা ভেবে দেখুন তো, মাঝ রাতে স্বামীর বিছানা ছেড়ে উঠে যদি যেতে চান, আর স্বামী যদি আসতে, এই যে আপনাদেরকে বলছি, কি কথা বলছেন, মাঝ রাতে স্বামীর বিছানা ছেড়ে উঠে যাচ্ছে, আর দাদাভাই সেই সময় হাতটা ধরলো, কোথায় যাচ্ছ? আর আপনি যদি বলেন আমি আমার আসল স্বামীর কাছে যাচ্ছি, তারপরে ব্যাপারটা কি হবে? বলছে আমি রুটি খাওয়াবো আর তুমি অন্য কারো কাছে যাবে, হরিব, কিরকম হবে ব্যাপারটা? দাদা ভাই কি পরে পরবর্তী সময়টা কি হবে? ডুব ঢাপ পড়বে পিঠে, তাই না? হ্যাঁ, ঠিক তদ্রূপ ব্রজগোপী বলে উঠলো, ওগো স্বামী, আমি আমার আসল স্বামীর কাছে যাচ্ছি। তবে আমি কে? স্বামী গো, তুমি জানো না, তুমি ইহ জগতের স্বামী, আমার গোবিন্দ হলো ইহকাল পরকালের স্বামী। তিনি আমার স্বামী, তোমার স্বামী, জগতের স্বামী। আমি আমার গোবিন্দের কাছে চলেছি।
তুমি কি জানো তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? ওই কালার লাগিয়ে আমি হব বনবাসী, হব বনবাসী। কালা নীল জাতি কুল আমার প্রাণ নীল কালা আমার জাতিকুল নিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু বাসি যে আমার প্রাণ ধরে টানাটানি করে, স্বামী তুমি আমায় বাধা দিও না। কি বললি তুই? এত বড় স্পর্ধা! ওই কে কোথায় আছিস? গরু বাঁধা মোটা মোটা দড়ি নিয়ে আয়। দড়ি নিয়ে এলো, পিঠ মোড়া করে গোপীকে বাঁধলো, ফেলে রাখলো। বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে শেকলটা তুলে দিল, আর বাইরে একটা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। দেখি তোর কালা কেমন করে তোর কাছে আসে। ব্রজগোপী কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এই জগৎ সংসার জানে না আসল ভালোবাসা কি। এই সংসারের ভালোবাসা শুধু দেহকেন্দ্রিক ভালোবাসা। এই সংসার ভালোবাসতে জানে না। যতদিন পর্যন্ত কর্ম করতে পারবে, কামাই করতে পারবে, ততদিন পর্যন্ত আদর। কামাই ফুরিয়ে গেলে আদরও ফুরিয়ে যাবে মা। তাই ব্রজগোপী কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, গোবিন্দ, এই সংসার শুধু দেহকেন্দ্রিক ভালোবাসা। তাই তো সংসার আমাকে, আমার দেহটাকে বেঁধে রেখেছে। হে গোবিন্দ, তুমি তো আমার জগৎ স্বামী, তুমি কৃপা করে আমার প্রাণটাকে তোমার কাছে নিয়ে যাও। ওরে আমার মন, ওরে আমার প্রাণ, একবারে কৃষ্ণ বলে কৃষ্ণের কাছে চলে যাও। এই সংসারে শুধু দেহকে ভালোবাসে, এই দেহকেন্দ্রিক সংসারের ভালোবাসা। এই দেহখানা সংসারের দেহ, সংসারেই পড়ে থাক। কেঁদে কেঁদে বলছে গোবিন্দকে ব্রজগোপী, হে গোবিন্দ, সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। হরি হরি বল। সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ব্রজগোপী কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, স্বামী আমায় পিঠ মোড়া করে বেঁধে রেখেছে, তুমি একবার আমার কাছে আসো। আমি শুনেছি ভক্ত ডাকে তুমি রহিতে পারো না।
আমা ব্রজগোপী কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে। কি হলো জানো মা? ব্রজগোপীর দেহ ছেড়ে প্রাণ পাখিটা কৃষ্ণ বলে বেরিয়ে গেল। ভগবান স্বয়ং নিজে এসে গোপীর সূক্ষ্ম আত্মাটিকে নিয়ে গেল রাসলীলা করবে বলে। বেঁধে রাখতে পারলো গোপীকে? বেঁধে রাখতে পারলো না গো। তাহলে যে লীলায় দেহ পড়ে থাকে প্রাণ পাখি কৃষ্ণ বলে বেরিয়ে যায়, সেই লীলা সর্বশ্রেষ্ঠ লীলা না হয়ে কি পারে গো? তাই না মা? সকলে মিলে চলেছে, যে যেমন অবস্থায় ছিল সে তেমন ভাবেই চলেছে। মহাজন বলেন দেখো দেখো বিছুটি গে হো নিজ দেহ এক নয়ন কাজল রে হরে আহারে আহারে আহারে। বিছুরি কেহ নিজ হিদু এক নয়নে কাজল রহে। একজনে এক নয়নে কেউ কাজল পড়েছে আর এক নয়নে কাজল করতেই ভুলে গেল। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দলনি রে। হরি হরি তারা ছুটে চলিল শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দরে খসন বসন রসন চলি গলিতে বেনি ললনি রে। আমা গোবিন্দের বাঁশি যেই বেজেছে এমন স্পিডে যাচ্ছে, এমন দ্রুত যাচ্ছে যে আটো সাটো করে বাঁধা বেনুনি খুলে গেল। হ্যাঁ বলে বেনির বাঁধন কি আর থাকতে পারে গো? বন্ধন মোচনকারী কৃষ্ণ ডাকে যারে। বেনির বাঁধন তো সামান্য ব্যাপার, হরি বল। মায়ার বাঁধন ছিন্ন হয়ে যায় গোবিন্দের কৃপা হলে, তাই না মা? ওই ছান মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে। সকল ব্রজগোপীরা এসে উপস্থিত হলো। মহাজন বলছে দেখো দেখো বিপিনে মিলাল আহারে হেরি হাসত মোরারি ধারি আমা যেই গোপীরা এসেছে হেরি হাসত মুরলীধারী, মুরলীধারী অর্থাৎ গোবিন্দ হাসতে লাগলো দেখে দেখে। হেরি হাসত মুরলীধারী 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 বিপিনে মিলাল হরি বল হরি বল হরি বল। ব্রজগোপীরা যাচ্ছে, রাধারানী চলেছে সুন্দর করে সেজে গুজে। এইবারে মোটক চূড় আনতে পারেন রাধারানীর সাজ। মহাজন বলছে দেখো দেখো আমার রাধারানীর সাজছে। আজ গোবিন্দের বাঁশি বেজেছে, বাঁশি শুনে রাধারানী আমার পাগলিনী হয়ে গেছেন, উল্টো পাল্টা সাজছে। গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো রাই সাজে বাঁশি বাজে। সবাই মিলে হাতে তালি, হাতে তালি, হাতে তালি শিখছে সবাই মিলে। ছোট ছোট ভাইরা এসেছো হাতে তালি দাও। হ্যাঁ রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল সাজে বাঁশি বাজে রায় সাজে বাঁশি বাজে না পড়িল
সবই হইল ভুল গো সবই হইল ভুল। কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল গো সবই হইল ভুল সবই হইল ভুল গো কি করে আস্তে কি বলছে আনন্দে আত্মহারা হয়ে ভুলভাল সাজছে মুকুরেরা চড়ে রাই। মুকুর মানে কি আয়না, চিরুনি দিয়ে মাথা আসলে না, রাধারানী আয়না দিয়ে মাথা আসছে আজকে। মুকুরেরা চড়ে রাই ওরাই বাঁধে শোভার গো, বাঁধে না করে বিচার গো না করে বিচার, না করে বিচার গো না করে বিচার। গো গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার গো না করে বিচার না করে বিচার গো না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা মহাজন বললেন দেখো দেখো এ তো অপ্রাকৃত প্রেম, সেই ব্রজ প্রেম, প্রাকৃত প্রেম তাই অপ্রাকৃত সবকিছুই হচ্ছে। বংশী বদনে বলে লীলার যাই বলি হারি গো, যাই বলি হারি আর মিলে কি মুরারি গো মিলে কি মুরারি, মিলে কি মুরারি গো মিলে কি মুরারি। এমন প্রেম না হলে কি মিলে কি মুরারি গো হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সকল ব্রজ গোপীরা এলেন, গোবিন্দ কি করলেন সুস্বাগতম স্বাগতম হে মহাভাগা, আসুন বনভূমিতে আপনাদের সুস্বাগত। এখন গোপীরা ভাবছে বাবা এই কি হঠাৎ করে বাবা যদি বাবা মাকে কেমন কি করে বলে তুমি তুমি করে বলে না, হ্যাঁ অতিরিক্ত সম্মান দিলেও ভয় লাগে। দাদা আমার কি জ্বালায় যে আছে হরিবোল, হ্যাঁ এই ভিডিও যদি দেখে না হরিবোল জয়নিতাই হয়ে যাবে তাহলে সব বলে অতিরিক্ত সম্মান দিলেও ভয় লাগে। ব্রজগোপীরা বলছে কি ব্যাপার গোবিন্দ এমন ভাবে বলছে কেন, আপনি আগে করে কথা বলছে কেন, হ্যাঁ তা গোবিন্দ বলছে হ্যাঁ গো কি ব্যাপার সবাই মিলে এত রাতের বেলায় বনভূমি দেখতে এসেছো বুঝি, দেখেছো তোমরা কোথায় এসেছো বনভূমি দেখতে এসেছো, ও আজকে তোমার পূর্ণিমা চাঁদের শোভা দেখতে এসেছো, তো কি করতে এসেছো বনভূমিতে বলো। দেখেছেন ভগবানের কেমন খেলা পরীক্ষা করছে তো, হ্যাঁ যেই ভগবান বাঁশি করে বাঁশির ধ্বনি দিয়ে ডাকলেন, যেই ভগবান বংশীর ধ্বনি করে ব্রজগোপীদের ঘর থেকে টেনে বার করলেন, তিনি আবার প্রশ্ন করছে যে কি করতে এসেছো। ধরুন মামা এই নমস্কার করে
যেতে পারি কাকে? বাড়িতে যাওয়ার জন্য। এই যে আমাদের খুলি না, খুলি তো আমাদের আছে। কোনোদিন আমি ওই মাকে বলছি যাকে আমি বড় খাওয়ালাম, তুমি বোঝো না। শোনো ও মা, ধরুন আপনি নিমন্ত্রণ করলেন প্রমিলা, আজকে তো তাহলে গান শেষ হয়ে গেল, তাহলে হ্যাঁ হ্যাঁ সকালবেলা কি দুপুরবেলায় হোক, দুপুরবেলায় হোক। আচ্ছা মানলাম আজকেও নয়, দুদিন পরে আপনি বললেন, ফোনেই বললেন, চলেই গেলাম, বলবেন কালকে ভোগ হবে, আমি তো রান্না করবো না বাড়িতে, মানলাম। দুদিন পরে ফোনে বললেন অপমিলা অমুক দিন আমার বাড়িতে একটু তোমার দলবল নিয়ে এসে একটু মধ্যাহ্ন ভোজন করো, সেবা করো, তাই তো কি? তাই তো? আরে আপনার ভয় নাই, সত্যি সত্যি যাবো না, ধরুন। হ্যাঁ ধরে নিলেন তো? তাহলে এবারে পরের দিন ঠিক সেই দিনটা আপনার কথা মতো সেই দিন এসে আমি দলবল নিয়ে এসে হাজির হলাম আপনার বাড়িতে দুপুর বেলায়, একদম এসে হাজির হলাম সেবা করব বলে। এখন আপনি যদি বলেন অপমিলা হ্যাঁ গো কোথায় যাচ্ছে, এদিকে গান ছিল নাকি, কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে? বলছি হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ গো ওমা কেমন লীলা শুনছো তুমি, ভালো লাগবে? কেউ যদি নিমন্ত্রণ করে বলে তুমি কোথায় যাচ্ছ, কেন এসেছো আমার বাড়ি, ভালো লাগবে? বোঝো গোপীদেরও তাই, তারা বলছে হ্যাঁ গো এ আবার তোমার কেমন বিচার, তুমি তো ডাকলে এখন আমার বলছো কেন এসেছো? গোবিন্দ বলছে হ্যাঁ গো তোমাদের মুখে কথা নেই কেন, তোমাদের ঘরে আগুন লেগেছে বুঝি? একবার যোগবী বলছে গোবিন্দ ঠিকই বলেছো, তুমি অন্তরে বলছে কথা, ঠিকই বলেছো গোবিন্দ, আমাদের ঘরে সত্যই আগুন লেগেছে, যে আগুন বাহ্যিক জগতের আগুন নয়, এই চোখে দেখা যায় না, যেই আগুন সকালে লাগলে নেভানো যায়, বিকেলে লাগলে নেভানো যায়, কিন্তু দুপুর বেলায় যদি কারো ঘরে, কারো হৃদয় ঘরে কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সেই আগুনকে নেভানো যায়। তাই তো জন্ম জন্মান্তর ধরে আমরা জ্বলে মরছি সেই আগুনের জ্বালায়। তোমার কাছে এসেছি কেন, কৃপা বাড়ি বরিশন করে আমাদের জ্বালা নিবারণ করো, অন্তরে হচ্ছে কথা। কিন্তু গোবিন্দ প্রকাশ বললেন কি গো তোমাদের সারা নেই কেন, বলো 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 কেন এসেছ? সতী নারী যদি হও পতির বিছানা ছেড়ে কেউ উঠে আসে? হ্যাঁ ছি 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 ছি, বলো বলো কেন এসেছ? কহে গোপী কিসে লাগি গহন বনে এলে, কহে গোপী কিসে লাগি গহন বনে এলে, কহে গোপী যাহো 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 গোপী যাহো নিজ ঘরে, গোপী কিসে লাগি গহন বনে এই নিশিতে আমার সনে নহে ব্যবহারে, শোনো শোনো শোনো, সতী নারী কাকে বলে জানো? ছি 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 ছি, সকাল সকাল হ্যাঁ এই রাতের বেলায় স্বামীর বিছানা পরিত্যাগ করে উঠে এসেছো পরপুরুষের কাছে বাঁশি শুনে। আরে আমার বাঁশি আমি যখন খুশি বাজাতে পারি, আর তা বলে তোমরা বাঁশি শুনে ঢ্যাং ঢ্যাং করে চলে আসবে আমার কাছে? সতী নারী কাকে বলে জানো? আর তোমরা তো আলা বলে আহিনী জাতি, তোমরা সতী নারীর ধর্মই বা কি করে জানবে? দেখেছেন কেমন অপমান করছে? হ্যাঁ শোনো, পরপুরুষ যদি নিজের স্বামীর থেকে যদি সুন্দর হয়, যুবা হয়, সর্বগুণশ্রেয় হয়, তথাপিও পতি সতীর ধর্ম নয়, পরপতি অভিলাষ সতীর ধর্ম নয়। পরপতি যদি সর্বগুণ শ্রেয় হয়, যুবা হয়, তথাপিও পরপতি অভিলাষ সতীর ধর্ম নয়। আর যদি যে জন পরপতির অভিলাষ করে কি হয় যেন তার গতি, নিজপতি ছাড়ি যেবা পরপতি ভাজে, গোপী কিসে লাগি গহন বনে পগল
কথা বলে কি হবে, অনেকক্ষণ ধরে বলল কৃষ্ণ। এখন ললিতা বিশাখা খেপে গেছে। ওই ছোট বচনা কহলো যাব কান, ব্রজ রমণীগণ সজল নয়ন, টুটলে সবহু মনোরথ করণী, অবনত আননে লক্ষে রেখু ধরণী। অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, তাদের আশা ভরসা সব ভেঙে গেল। গোবিন্দের কাছে বড় আশা নিয়ে এসেছিল, সব আশা ভেঙে গেল। আকুলই অন্তর কদকদক হই, অকরুণ বচনে বিশিকে নাহি সহই। শুনো শুনো সুকপট সামর চন্দ, কইছে কহুসু তুই হই অনুবন্ধ। বাঙালি কুলে ছিল মুরালিক সানে, ব্রজ কিঙ্করের জন্য কেসে ধরি আনে। অবকাহ কপটে ধর্মযুত বল, ধর্মের কথা শোনাচ্ছ? কপট শ্যাম, শোনো হে কপট শ্যামনগর, তোমার মতন চোরের কাছে চোর বললেও ভুল হয়, তোমার মতন ডাকাতের কাছে আমরা ধর্মের বাণী শুনতে আসেনি। ললিতা বিশাখা কিন্তু খুব কড়া ছিল, গোবিন্দকে গালি দিয়ে কথা বলতো। শোনো, অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি তোমার এই কটূক্তি। তোমার ভালো মুখে প্রেমের মুখে প্রেমের বাণী মানায়, এই বিষের মতো লাগছে এই তীক্ষ্ণ কটূক্তি। খবরদার বলো না। তোমার বাসি ব্রজগোপীদের চুল ধরে নিয়ে এসেছে এখানে, কি মনে করেছো তুমি আমরা একা একা এসেছি? এখন তুমি ধর্মের কথা শোনাতে এসেছো? হ্যাঁ, গোবিন্দ মনে মনে ভাবছে বাহ ভালোই লাগছে। কেন গো, চতুরের শিরোমণি তো বলে, প্রিয়া যদি মান করি করয়ে ভক্ষণ, বেদস্তুতি হইতে তেহ ঘরে মরম। বাড়ির গিন্নি যদি রেগে মেগে গিয়ে একটু গালাগালি দেয়, কি এখন মাথা নিচু কেন? এখন মাথা নিচু কেন? হ্যাঁ, ভালো লাগে। তাই বলে গোবিন্দ বলছে, স্বয়ং ভগবান বলছে, প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, বেদস্তুতি হইতে কেহ হরে মর মন। আমন যখন বললো, গোবিন্দ আমার মুচকি মুচকি হাসতে লাগলো। ব্রজগোপীগণ যখন এই কথা বললে, গোবিন্দ আমার মৃদু হাসতে লাগলেন। কবি পরসাদে এক পাশে দাঁড়িয়ে, দুজন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, কবি পরসাদে তাহে কর এ বিলাস, আনন্দে নিরখিয়ে গোবিন্দ দাস। শোনো শোনো শোনো, হে শ্যামনগর, তুয়া পদ সবিত জিও তোয়ার আস পাবো। আমাদের দেহ যৌবন, জীবন যৌবন, দেহ মন প্রাণ তোমার চরণে সমর্পণ করেছি। তোমার চরণ ছাড়া আমরা কোথায় যাব? তুয়া পদ সপিতে জিও তোয়ার আস পাবো, তুয়া পদ ছড়িয়ে কাহা যাব। এত কহলো যাব বজ যৌবত মেল, শুনে নন্দ নন্দন হরষিত ভেল। কবি পরসাদ তাহে করয় বিলাস, আনন্দে নিরক্ষে গোবিন্দ দাস। শোনো, এতক্ষণ তোমাদের আমি পরীক্ষা করছিলাম, আমার প্রতি ভালোবাসা তোমাদের খাঁটি না নকল। গোপীরা বললো, কি দেখলে তুমি? পুরোটাই খাঁটি। কারণ এত কটূক্তি করলাম, তোমরা কেউ আমায় ছেড়ে গেলে না। ঠিক আপনাদের কথা বলছে, কতজন চলে গেছে দেখুন। কি কেউ কেউ আবার কোনো ভক্ত আবার বিছানা ছেড়ে উঠে আসছে। কতটাই অনুরাগ! বিছানায় ঢুকলে শীতকালের বেরোতে ইচ্ছা হয়, কিন্তু সেই সুখটাকে, দৈহিক সুখটাকে দূর করেছে গোবিন্দ বলে গোবিন্দ লীলা কথা শুনতে ছুটে আসছে। এটাই তো রাসলীলা, এখানেই রাসলীলার মাধুর্য। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কামনা, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আত্মশক্তি বিসর্জন দিয়ে এখানে বসে আছেন আপনারা, গোবিন্দ লীলা কথা আস্বাদন করছেন। এটাই তো প্রেম। তাই কি করলো আমা? তাই গোবিন্দ করলো কি করলেন শোনো। আগে সুন্দর করে রাসমঞ্চ আমি নির্মাণ করি, রাসমঞ্চ আগে নির্মাণ করে নিয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই গোবিন্দ কি করলেন? কাঞ্চনমণি গণজননী রমালো রমণী মণ্ডল সাজ। মহাজন বলে, দেখো দেখো, কাঞ্চনমণি গণজননী রমালো মাঝহি মাঝ মহামার্গত সায়।
জননী রমালো। মণিকাঞ্চনে নেয় রাস মঞ্চ ঘিরে দাঁড়ালো ব্রজগোপীরা। যত গোপী তত কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। সুন্দর করে রাস মঞ্চ সাজালেন। আজ দেখে মনে হচ্ছে জানো মেঘে অন্ধকারের সঙ্গে আলোর যেন খেলা চলছে। তিমির আর চাঁদের খেলা। আর কাঞ্চন মণিগণে দেখবেন সোনার মধ্যে যদি নীলা পাথর দিয়ে আংটি করা হয় কত সুন্দর দেখায় না? ঠিক মনে হচ্ছে সোনাকারা ব্রজগোপীরা তারা দাঁড়িয়েছে রাসমঞ্চে, আর আমার প্রাণ গোবিন্দ তার মাঝে মাঝে বংশী নিয়ে দাঁড়িয়েছে। মাঝ হে মাঝ মহামর কত সম শ্যামর নট বড় রায়। সেই রাস মঞ্চ ঘিরে ভ্রমর কত শত পদ মেনে পঞ্চম গাওত। মধুকর ধর শ্রুতি ভাবে, মধুকর ধর শ্রুতি ভাবে, মধুকর ধর শ্রুতি ভাবে, মধুকর ধর শ্রুতি ভাবে, মধুকর ধর শ্রুতি ভাবে। মধুকর মেলি কত পঞ্চম গাওত। মধুকর মেলি কত পঞ্চম গাওত। মুগ্ধল গোবিন্দ দা হে, মুগ্ধল গোবিন্দ দাস, মুগ্ধল গোবিন্দ দা। মুগ্ধল গোবিন্দ শুরু হলো রাসনৃত্য। যত গোপী তত কৃষ্ণ। কই মায়েরা কই, কোথায় গেল? এসো। এখানে একটা কথা, এই যে রাসলীলা নৃত্য করবে সবাই পারবে না। কারা পারবে বলো তো? পূর্বজন্মের স্বীকৃতি আছে যাদের, যাদের প্রতি ভগবানের কৃপা, এইখানটাতে দাঁড়িয়ে নৃত্য করা, লজ্জা পরিত্যাগ করে, ভয় পরিত্যাগ করে, চারটিখানি ব্যাপার নয়। ভগবানের কৃপা যাদের প্রতি বরিশান হয়েছে তারাই পারবে একমাত্র রাসলীলা নৃত্য করতে। কই মায়েরা আসুন, আস্তে। আচ্ছা, আমাকে কিন্তু বলেছিল এখানকার মায়েরা অনেক ভালো টিকটক করে, অনেক ভালো নাচতে পারে। শীতের কাছে হেরে গেলে হবে? কই তাড়াতাড়ি। শরদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাসের মিলনে সে রাসলীলা। শারদ পূর্ণিমা শারদ পূর্ণিমা লয়ে ব্রজ। আস্তে, তোমার উপর দায়িত্ব। যারা যারা নৃত্য করতে পারে তুমি সবাইকে টেনে টেনে নিয়ে আসো একদম। শীতে উঠতে চাইছে না, নাচতে ইচ্ছা হচ্ছে কিন্তু উঠতে চাইছে না। দিদিভাই তুমি ওঠো, বসে থাকলে হবে না। শরদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে সে রাসলীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে রাস। এত দেরি করলে হবে না। শরদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে সে রাসলীলা। ধীরে ধীরে করে করে। মঙ্গলা মঙ্গলা মন্থরা মাধব। অঙ্গনা
ওমা হয়েছে কি জানো, গোবিন্দ আমার নৃত্য করছে সখীদের নিয়ে, এমন সময় হঠাৎ রাজচক্র থেমে গেল। তোমরা গোল হয়ে বসো, যাবে না একদম, কেউ নিজে নিজে জায়গায় যাবে না, এখানে বসো গোল হয়ে। কি হয়েছে জানো মা? হ্যাঁ, রাজচক্র থেমে গেল কেন? শিব ঠাকুর প্রবেশ করেছে তো, হরি বল। রাজচক্র যে থেমে গেল, ব্যাপারটা হয়েছে কি? ব্যাপারটা হয়েছে কি? ভোলানাথ মা মহেশ্বরী কি করছে? রাসমঞ্চে যাবে তো, রাসমঞ্চে যাবে তো, তাই সাজুগুজু করে তাড়াতাড়ি করে আসবে। ভোলানাথ বায়না ধরেছে আমিও যাব। বলে না, রাসমঞ্চে কোনো পুরুষ যাওয়া নিষেধ। ভোলা শুনলো না, ভোলা তো ভোলা চলেছে, গোপী বেশ ধরে চলেছে। কেমন করে চলেছে? পার্বতীকে হবে। সবই ঠিক আছে।